দেড় দশকের সীমাহীন অনিয়ম আর লুটপাটে অস্তিত্ব সংকটে পড়েছিল দেশের অন্তত ১ ডজন ব্যাংক। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিল এস আলমের দখলে নেয়া ইসলামী ধারার ৭ প্রতিষ্ঠান। ৫ আগস্টের পর দুর্বল ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দেয় নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু তারপরেও অবস্থার উন্নতি না হওয়ায় একরকম বাধ্য হয়ে ৬ দুর্বল ব্যাংকে দেয়া হয় ২৮,৫০০ কোটি টাকা। ২ ধাপে দেয়া এই সহায়তার সবচেয়ে বেশি ৮,০০০ কোটি টাকা দেয়া হয় এক্সিম ব্যাংকে। এরপরে দ্বিতীয় অবস্থানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৬,৫০০ কোটি। আর ৫,০০০ কোটি টাকা নিয়ে তৃতীয় অবস্থানে ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। তবে এতেও খুব একটা উন্নতি করতে পারেনি ব্যাংকগুলো, যার পেছনে কেন্দ্রীয় ব্যাংকেরও কম বেশি দায় দেখছেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। যে টাকা দিচ্ছে সেটা আবার সরকার রিনিউ করতে হবে। সরকার বলতে কেন্দ্রীয় ব্যাংক রিনিউ না করলে কেন্দ্রীয় ব্যাংক চালিয়ে তো ব্যাংক বন্ধ করে দিতে পারবে না। বাংলাদেশ ব্যাংক সাহায্য করতেছে। আমি আশা করি এই সাহায্য যদি কন্টিনিউ করে তাহলে হয়তো আগামী ৬ মাস ৯ মাসের ভিতরে বা ১ বছরের ভিতরে ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে। দুর্বল ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দেওয়ার ক্ষেত্রে বরাবরই বিরোধী ছিলেন গভর্নর। তারপরেও বাজার থেকে তুলে নেওয়ার শর্তে সেই অর্থের অনুমোদন দেন তিনি। কিন্তু ৫ মাসেও ১ টাকা তুলতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে ব্যাংকগুলোকে বাঁচানোর সম্ভাবনা ক্ষীণ। এইটার জন্য মূল্যস্ফীতি হয়েছে বা মূল্যস্ফীতি বাড়ছে সেটা বলাটা বোধহয় ঠিক হবে না। এইটার পরিমাণ খুবই কম। তবে নীতিমালা হিসাবে অবশ্যই নতুন টাকা বাজারে নিয়ে আসা এবং সেটার একটা সাইকোলজিক্যাল একটা এফেক্টও হয়তো পড়তে পারে। এর আগে দুর্বল ৭ ব্যাংকে ৬,৫০০ কোটি টাকা ধার দিয়েছিল ৯টি সবল বাণিজ্যিক ব্যাংক।